পৃথিবীতে যত বিলিয়নিয়ার আর মিলিয়নিয়ার আছে তারা কি জন্মগতভাবেই এই সম্পদের মালিক ছিল, নাকি তারা শূন্য থেকে শুরু করে ধীরে ধীরে এই জায়গায় পৌঁছেছে? আপনি যদি ইলন মাস্ক, বিল গেটস, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, ওয়ারেন বাফেট তাদের জীবনী একটু গভীরভাবে দেখেন, একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাবে। তারা কেউই প্রস্তুত সম্পদ নিয়ে শুরু করেনি, তারা শুরু করেছিল প্রায় শূন্য থেকেই। তাহলে প্রশ্নটা খুব সহজ, কেন কিছু মানুষ শূন্য থেকে উঠে বিশাল সম্পদ তৈরি করে, আর কেউ সারা জীবন কাজ করেও মাসের শেষে উল্টো ঋণগ্রস্ত হয়ে থাকে? এই পার্থক্যটা আয়ের পরিমাণ বা পরিশ্রমে না, এই পার্থক্যটা কেন হয়ে যায় তা বিশ্লেষণ করব আধুনিক দার্শনিক এবং সিলিকন ভ্যালির উদ্যোক্তা নাভাল রবিকান্তের লেখা বিখ্যাত বই দি অলম্যানাক অফ নাভাল রবিকান্ত থেকে। এই বই একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। ধনী হওয়া মানে শুধু টাকা উপার্জন করা না, ধনী হওয়া মানে নিজের জন্য স্বাধীনতা তৈরি করা। নাভাল খুব পরিষ্কারভাবে বলেন, ধনী হওয়া কোনো ভাগ্যের খেলা না, ধনী হওয়া একটি দক্ষতা যা শেখার মতো। যদি আপনি গোপন নিয়মগুলো বুঝতে পারেন, তাহলে আপনিও তা আয়ত্ত করে আপনার জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তিনি বলেন, প্রথমেই একটা ভুল ভাঙা দরকার। টাকা আর সম্পদ এক জিনিস না। টাকা হলো বিনিময়ের মাধ্যম, অর্থাৎ আপনি কাজ করবেন, আপনি টাকা পাবেন। কিন্তু সম্পদ হলো এমন কিছু যা আপনি কাজ না করলেও আপনার জন্য আয় তৈরি করে। একজন মানুষ চাকরি করে টাকা পায়, আরেকজন ব্যবসা বা ইনভেস্টমেন্ট তৈরি করে আয় করে। একজন সময় দিয়ে আয় করে, আরেকজন সিস্টেম দিয়ে আয় করে। এখানেই পার্থক্য তৈরি হয়। নাভাল একটি কঠিন কিন্তু বাস্তব কথা বলেন, ইউ আর নট গোয়িং টু গেট রিচ রেন্টিং আউট ইউর টাইম। অর্থাৎ আপনি যদি শুধু সময়ের বিনিময়ে কাজ করেন, আপনার আয় সব সময় সীমাবদ্ধ থাকবে, কারণ সময় সীমাবদ্ধ। কিন্তু যারা বড় হয় তারা এমন কিছু তৈরি করে যা তাদের সময়ের বাইরে কাজ করে। এটাকেই বলা হয় লেভারেজ। লেভারেজ হলো এমন একটি শক্তি যা আপনার কাজকে বহুগুণ বাড়িয়ে দেয়। এটি হতে পারে একটি সফটওয়্যার বা কন্টেন্ট বা ইনভেস্টমেন্ট অথবা একটি টিম। আপনি যদি একটি ভিডিও তৈরি করেন, 1000 মানুষ সেটি দেখে, আপনি প্রতিবারই আয় পাচ্ছেন। অর্থাৎ আপনি একই কাজ বারবার না করেও আয় করেন। এই একটাই পার্থক্য মানুষের জীবন বদলে দেয়। আপনি আয়ের জন্য কাজ করছেন, নাকি কাজই আপনার আয়ের জন্য কাজ করছে। আপনি যদি এমন সিস্টেম তৈরি করতে পারেন যে কাজই আপনার আয়ের জন্য কাজ করছে, তাহলে আপনি সফল। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায়, স্পেসিফিক নলেজ। সব দক্ষতা সমান না। কিছু দক্ষতা খুব সাধারণ, আর কিছু দক্ষতা খুবই রেয়ার এবং মূল্যবান। যেমন এআই, ডিজিটাল মার্কেটিং, ফাইন্যান্স, কন্টেন্ট ক্রিয়েশন। এই ধরনের স্কিল বর্তমান পৃথিবীতে আপনাকে আলাদা করে তুলবে, কারণ বাজারে যেটা কম সেটার মূল্য বেশি। নাভাল বলেন, ইউ নিড একুইটি টু গেট রিচ। এখানে আরেকটা ফাঁদ আছে, স্ট্যাটাস গেম। মানুষ দেখানোর জন্য খরচ করে, দামি ফোন, গাড়ি, লাইফস্টাইল। এগুলো আপনাকে সাময়িক ভালো লাগা দেয়, কিন্তু এগুলো আপনাকে ধনী করে না। ধনী হওয়ার জন্য আপনাকে খেলতে হবে ওয়েলথ গেম, যেখানে আপনি এমন কিছু তৈরি করেন বা ইনভেস্ট করেন যা আপনার জন্য নিজে নিজে আয় করবে। সবশেষে একটা বিষয় মনে রাখতে হবে, ধনী হওয়া ওভারনাইট না, এটি দক্ষতার খেলা। যে মানুষ 5 থেকে 10 বছর ধরে স্কিল তৈরি করে, ইনভেস্ট করে বা স্কিল শেখে, সে ধীরে ধীরে এগিয়ে যায়। আর যে মানুষ দ্রুত ফল চায়, সে মাঝপথেই থেমে যায়। বাস্তবতা খুব পরিষ্কার, মানুষ পিছিয়ে থাকে কারণ তারা সহজ পথ খোঁজে আর ঝুঁকি এড়িয়ে চলে। সবচেয়ে খারাপ হয় যখন তারা অন্যদের ইমপ্রেস করতে গিয়ে নিজের মূল্যবান অর্থ ও সময় ব্যয় করে। কিন্তু যারা এগিয়ে যায় তারা নিজের উপর ফোকাস করে সবসময়। তারা স্কিল শেখে, ইনকাম সোর্স বাড়ায়, লেভারেজ তৈরি করে আর দীর্ঘমেয়াদী চিন্তা করে। মনে রাখবেন, শূন্য থেকে বড়লোক হওয়া অসম্ভব না, কিন্তু এটি সহজও না। এটি কোনো লটারি না, এটি একটি স্ট্র্যাটেজি। স্কিল, লেভারেজ, ওনারশিপ, লং টার্ম থিঙ্কিং, এই 4টি জিনিসই আমাদের মধ্যে ধনী ও গরিবদের পার্থক্য তৈরি করে। এখন প্রশ্ন হলো, আপনি কোথা থেকে শুরু করবেন? উত্তর খুব জটিল না।
আপনি আজ যা করছেন সেটিকে আরও ভালো করুন, আরও শিখুন, আরও বুঝুন, আরও তৈরি করুন। কারণ আপনি আজ যা শিখছেন সেটাই আপনার আগামীকালের দক্ষতা। আপনি যদি শুধু কাজ করেন, আপনি শুধুমাত্র জীবিকা নির্বাহ করে বেঁচে থাকবেন। আপনি যদি শেখেন, তৈরি করেন, বিনিয়োগ করেন, আপনি অদূরে এগিয়ে যাবেন। ধনী হওয়া মানে শুধু টাকা না, এটি সময়ের উপর নিয়ন্ত্রণ, এটি স্বাধীনতা, এটি নিজের মতো বাঁচার ক্ষমতা। তাই ছোট থেকে শুরু করুন, কিন্তু সঠিকভাবে শুরু করুন। কারণ একদিন আপনি পিছনে তাকিয়ে বুঝবেন এই ছোট শুরুটাই আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল। শেষ করার আগে নাভাল রাভিকান্তের একটি উক্তি দিয়েই শেষ করব। তিনি বলেন, সিক ওয়েলথ, নট মানি অর স্টেটাস। ওয়েলথ ইজ হ্যাভিং অ্যাসেটস দ্যাট আর্ন হোয়াইল ইউ স্লিপ। অর্থাৎ টাকা বা স্টেটাস না, সম্পদ খুঁজুন যা আপনি ঘুমালেও আপনার জন্য আয় করবে। ভালো থাকুন, থেমে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যারা তাদের ক্যারিয়ার নিয়ে হতাশ বা যারা নিজের ক্যারিয়ারে উন্নতি করতে চায়। হয়তো আপনার একটি শেয়ারে বদলে যেতে পারে একজন মানুষের ভবিষ্যৎ। সর্বশেষে আপনার প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পথ চলার অনুপ্রেরণা। ভালো থাকুন, নিজেকে উন্নত করুন।